আচ্ছা, বলে দিচ্ছি ছজনেরকে ভোট দিতে পারবে এই যে সাধারণ যে 19 জন ভোটার মানে ক্যান্ডিডেট আছে তাদেরকে। এবার যদি আপনারা মনে করেন একজন ভোটার যদি মনে করেন 7 জন 8 জনকে দেওয়া আগ্রহ হয় তখন কিন্তু সে ভোটটা বাতিল হয়ে যাবে। অতএব আপনারা আপনাদের ভোটারকে ঢুকিয়েছেন। আরেকটা বলে দিচ্ছি আমি, সাধারণ যে মানে ব্যালট পেপার সাদা ক্যান্ডিডেট আছে এই 2 জনের মধ্যে ছজনকে একজন ভোটার ভোট দেবে। তারপরে আছে আপনার মহিলা ক্যান্ডিডেট। মহিলা ক্যান্ডিডেটের মোট ক্যান্ডিডেট আছে 5 জন। হ্যাঁ, এর ব্যালট পেপার আছে 16টা। এই 5 জন মহিলা ক্যান্ডিডেটের মধ্যে যে কোনো 2 জনকে ভোট দেবে। 2 জনের বেশি যদি 3 জন যদি ভোট দেয় সে ভোটটা বাতিল হয়ে যাবে। এরপরে আছে সাদা হলুদ কালারের, এটাও আছে 5 জন ক্যান্ডিডেট। এটা হচ্ছে এস সিটের জন্য রিজার্ভ একটা। ওই ব্যালট পেপারে একজনকে ভোট দিতে পারে। তাহলে আমার যে নির্বাচন সম্পর্কে ভোট সম্পর্কে ভোটদান পত্র সম্পর্কে যে নিয়মটা আমি নিয়মটা আপনাকে ভালোভাবে বলে দিলাম। যদি আপনাদের কোনো অসুবিধা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমি আমার দরকার হলে আরেকবার জায়গায় 2 বার বুঝিয়ে বলবো আপনাদেরকে। আমি আরেকবার রিপিট করছি, আমার আজকে সাধারণ মাসিক সভার প্রথম এজেন্ডা। আপনারা একটু কাইন্ডলি বসেন, আপনার সামনে জায়গা আছে, এসে বসুন। আপনারা একটু বলুন, আমি আরেকবার এই যে নির্বাচন সম্পর্কে আরেকবার বলবো আপনাদেরকে। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় এডিএম চেয়ারম্যান এআরসিএস সাহেব, মাননীয় দিলীপ মন্ডল মহাশয়। আপনারা বসুন, আমরা প্রসেসটাকে আরেকবার আমি জানিয়ে দিচ্ছি। তারপরে সাধারণ সভা আমাদের সিও ম্যাডাম আছেন, এডিএম সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, প্রধান সাহেবরা আছেন, ওনারা পরিচালনা করবেন। আমি যেটা আছে নির্বাচনের পদ্ধতিটা আমি আবার আরেকবার আপনাদের সামনে বলছি। আজ যে আমাদের সাধারণ বার্ষিক সভার প্রথম এজেন্ডা ছিল ভোটদান পর্ব। ভোটদান পর্বে আমাদের এআরসিএস সাহেব, এডিএম সাহেব আমাকে এআরও সাহেব এবং সভাপতি এআরও সাহেব নিয়োগ করেছেন। তার জন্য প্রথম এজেন্ডা যে ভোটদান পর্ব সম্পর্কে আমি আরেকদিন একটা মিটিং আপনাদের ক্যান্ডিডেটকে নিয়ে করে গেছি। তবু আজ আবার একটু ভোটদান পর্ব আজকে আমি আরেকবার করে রিপিট করে বলে দিয়ে যাচ্ছি।
আপনাদের ভোটদান পর্বটা শুরু হবে 5টা থেকে 3টে পর্যন্ত এবং আমাদের প্রিসাইডিং অফিসাররা সবাই আপনার যে যার পক্ষে বসে গেছেন এবং ওনারা ওখানে প্রস্তুত হচ্ছেন। নিয়ম কানুনটা আমি আরেকবার বলে দিই, আপনারা যারা ক্যান্ডিডেট যারা সেই ক্যান্ডিডেটদের এজেন্ট যারা আপনাদের রেখেছেন তারা যেন 11:15 বাকি থাকতে বুথে চলে যায়, কারণ ব্যালট বক্স আছে সেটা কিন্তু ঠিক করার একটা ব্যাপার থাকে। 15 মিনিট সময় আছে, 15 সময় ধরে ওনারা এবং আপনাদের এজেন্টরা ওইটা ফিট করবে। এবার যদি কোনো কারণে সরি 12টা বাজতে 15 মিনিট বাকি থাকতে পৌঁছে যায়। এইবার যদি একটু দেরি করেন তাহলে কিন্তু আমাদের যারা প্রিসাইডিং অফিসার আছেন ওনারা কিন্তু প্রসেসটা শুরু করে দেবেন। আচ্ছা, এবার ভোটদান পর্ব শুরু হয় 12টা থেকে 3টে পর্যন্ত। আমাদের যে সমস্ত ভোটাররা আছেন তারা স্লিপ নিয়ে গিয়ে নির্দিষ্ট লাইনে গিয়ে সেইভাবে ভোটদান সবাই জানেন আপনারা সেইভাবে ভোটদান করবেন। আর কিভাবে ভোটদান করবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি। আপনারা জানেন মোট 29 জন ক্যান্ডিডেট আমাদের এখানে হয়েছে। সাধারণের জন্য 19 জন ক্যান্ডিডেট এবং এই ব্যালট পেপারের রং হচ্ছে সাদা। এই সাদা ব্যালট পেপারে আপনাদের ভোটাররা 6 জনকে ভোট দান করবেন। 6 জনের বেশি যদি ভোট দান করেন তাহলে কিন্তু সেই ব্যালটটা ক্যান্সেল হয়ে বাতিল হয়ে যায়। এইভাবে একটু ওনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবেন। এরপর আছে মহিলা ক্যান্ডিডেট। মহিলা ক্যান্ডিডেট আছে 2 জন এবং এই যে ব্যালট পেপারের রং হচ্ছে গোলাপি এবং এই 2 জনকে ভোট দান করবে। 2 জনের বেশি যদি ভোট দান করেন তাহলে কিন্তু সেই ভোটটা বাতিল হয়ে যাবে। এরপর আছে এসসিদের জন্য ব্যালট পেপার, হলুদ রঙের ব্যালট পেপার। প্রার্থী হচ্ছে 5 জন। এই 5 জনের মধ্যে যে কোনো একজনকে ভোট দান করবে। একজনের বেশি যদি ভোট দান করে তাহলে কিন্তু সেই জায়গাটা বাতিল হয়ে যাবে। এরপরে ভোটদান 12টা থেকে 3টের মধ্যে ভোটদান পর্ব চলবে। ভোটদান পর্ব চলার সময় 3টের পরে কিন্তু কেউ এসে ভোট দিতে পারবে না। যদি 3টের মধ্যে এসে লাইনে দাঁড়ায় তাহলে আমাদের যুক্তি দাঁড়িয়ে পড়বে এবং সেক্ষেত্রে আমাদের কিউ সিরিপ দেওয়ার ব্যবস্থা আছে। কিউ সিরিপ দিয়ে তাদেরকে ধরেন একটা 3টের মধ্যে ভোট শেষ হতে বা এখন বাকি আছে লাইনে 15 জন দাঁড়িয়ে আছে, তার বা 10 জন দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে আমাদের প্রিসাইডিং অফিসাররা কি করবে, তাদেরকে একটা করে সিরিপ দেবে। ওই সিরিপ ভোটাররা ছাড়া কেউ কিন্তু ভোটদান করতে পারবে না। তারপরেও যে বেশি কেউ বলে যে স্যার আমি তো এসছি আমার দেরি হয়েছে, ওই সিরিপ ভোটাররা ছাড়া তারা কিন্তু ভোটদান করতে পারবে। সেই হিসাবে আমরা ঠিক 12টা থেকে আমাদের ভোটদান পদ্ধতি শুরু করবো এবং যে পদ্ধতিটা আমি বললাম এই পদ্ধতিতে আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সহযোগিতা করবেন আমাদের ভোটদান পদ্ধতি যাতে আমরা সুষ্ঠুভাবে আমরা আপনারা সহযোগিতা করে এসছেন, আজও করবেন। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি কারো কিছু বলার থাকে ঠিক আছে। এরপরে সাধারণ সভা আমাদের প্রিয় ম্যাডাম এসে এবং সভাপতি সাহেব আছে, আমাদের এডিএম সাহেব আছে এবং ওনারা আছেন। এই সাধারণ সভা পর্ব ওনারা শুরু করবেন। যদি দেখা গেল যে 3টের মধ্যে ক্যান্ডিডেট 4-5 জন আছে লাইনে, কিন্তু যারা ভোটদান করেছে তারাও লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, এই জিনিসটা যেন না হয়। এক্ষেত্রে পুলিশ প্রশাসন আছে, এক্ষেত্রে এরকম হওয়ার কোনো স্কোপ নেই। যদি হয়তো ভোটদান করেছে যে হয়তো লাইনে দাঁড়িয়ে আমরা একজন আসছে সেই না এরকম ক্ষেত্রে আপনার কমিশন নেই, আমাদের প্রশাসন আছে। প্রত্যেক বুথের সামনে পুলিশ আছে, ওটা চিন্তা করার কারণ নেই। আচ্ছা, এবার আমি আমাদের সিও ম্যাডামের কাছে আমি মাইক দিয়ে দিচ্ছি। পরবর্তীতে উনি মিটিংটাকে পরিচালনা করবেন। আমাদের মানে সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, প্রধান সাহেব আছেন, ওনারা সেইভাবে বাস্তবিক সাধারণ সভাটাকে এগিয়ে নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ আমাদের ডিএফও সাহেব তথা আমাদের এই ইলেকশনের এআরও সাহেবকে। এবার আমাদের যে বার্ষিক সাধারণ সভা আজকে আছে সেটার সভাপতি নির্বাচন করার জন্য আপনাদের একটু অনুরোধ জানাচ্ছি। আমাদের একটু নামটা
যেহেতু এটা ইলেকশনের সাধারণ সভা, তো এখানে যারা প্রার্থী, যারা এজেন্ট এবং যারা প্রস্তাবক ও সমর্থক, এরা ছাড়া বাকি যে কোনো মেম্বার কিন্তু আমাদের এই পার্টি সাধারণ সভার সভাপতি হওয়ার যোগ্য। আমরা একটু লিস্টটা দেখে আপনারা একটু বলুন। ধন্যবাদ। কৃষ্ণপদ দে মহাশয়কে জানাচ্ছি আমাদের আন্তরিক শুভেচ্ছা আজকে বার্ষিক সাধারণ সভার সভাপতি হিসেবে নির্বাচন হওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় সভাপতি সাহেব, আমাদের পঞ্চায়েত ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব। আমি তাকেই বলবো আজকে প্রথম কিছু বক্তব্য রাখবেন এই আজকের অনুষ্ঠান সম্পর্কে। আপনারা কোঅপারেটিভ পার্টি সাধারণ সভা আমি সবাই জানা সত্যি এই সমিতির দায়িত্বশীল সমস্ত সদস্যরা আগত যারা সবাই উপস্থিত প্রত্যেককে অভিনন্দন জানাই। সরকারি পক্ষ থেকে যারা উপস্থিত ইয়ে পোশাক নিচ্ছেন সেটা থেকে আগত অভিনন্দন জানাই। যিনি আজকে এরও নির্বাচন এগিয়ে নিয়ে যাবে তাকেও ধন্যবাদ। আমাদের যিনি এটিও ব্লক ইলেকশন অফিসার সেখানকার প্রিয় তাকেও ধন্যবাদ। উপস্থিত কাবাজার প্রধান পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ নিয়োগী, উপস্থিত মাটিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনু হেন্দ্র এবং আজকে বার্ষিক সাধারণ সভা যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তাকেও অভিনন্দন জানিয়ে আমি যেহেতু বক্তব্য রাখি। আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর এখানে নির্বাচন হয়নি, আজকে নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনের মধ্যে দিয়ে এই সমিতি উত্তরোত্তর উন্নতি যাতে ঘটে, বিগত দিনেও এই সমিতি অনেক উন্নয়ন হয়েছে। মধ্যখানে করোনা ভাইরাসের কারণে 2 বছর এই মহামারীতে আমরা অনেক মানুষকে হারিয়েছি এবং নির্বাচন হতে পারিনি এবং সমিতিও ঠিক সঠিকভাবে মানুষের ভূমিকা মানুষের প্রতি সেভাবে কাজ করতে পারিনি। আমাদের নেগেটিভ বিধানসভা কেন্দ্রে মাননীয় বিধায়কের সক্রিয় প্রচেষ্টায় আজকে এই নির্বাচন সংগঠিত হচ্ছে। আপনারা নির্বাচনে যারা মাননীয় সদস্যরা আছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে এই সমিতি যাতে উন্নতি ঘটে তার জন্য আপনারা সচেতন থাকবেন, এই আশা আমরা রাখতে পারি। এবং আগামী দিনে এই মুদ্রাবিদ সোসাইটি যাতে উত্তর 24 পরগনার মধ্যে সর্ববৃহৎ এবং সঠিক একটা সমিতিতে পরিণত হয় তার থেকে আপনারা নজর রাখবেন। তারা দীর্ঘদিন তার ইতিহাস আছে আমরা জানি। বারাকপুর পর্যন্ত এই মাছের স্তর বিভিন্ন জায়গায় থেকে দেওয়া হতো এবং ছিল, বলতে গেলে এটা বন্ধ হয়ে যায়। সে যাই হোক আজকে নির্বাচন সংগঠিত হচ্ছে, আপনারা অনেকে উপস্থিত এবং আপনাদের পবিত্র ভোটাধিকারের মধ্যে দিয়ে যে কমিটি নির্বাচন হবে এই কমিটি এই মুদ্রাবিদকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে এবং এই সরকারের সক্রিয় প্রচেষ্টা এবং আমাদের যিনি বিধায়ক মাননীয় পার্থভূমিকে সক্রিয় প্রচেষ্টা এই সমিতিকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং ওনার সক্রিয় প্রচেষ্টার ইতিমধ্যেও সমিতি যাতে মাছ ধরা যায় তার ব্যবস্থা তিনি রেখেছেন আমরা জানেন। তাই বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আপনারা যারা সমিতির যারা মাননীয় সদস্য
এই মহিলা সোসাইটি দীর্ঘ ইতিহাস আছে, তার বিস্তারিত আগামী দিনে বলবো, আজকে নির্বাচনের দিনে বলবো না, কারণ নির্বাচন প্রভাবিত হবে তাদের। আপনারা সকলেই দায়িত্বশীল এই কমিটির সদস্য উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে বারাকপুর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এরিয়া সাহেব নর্থ বিশ্বকর্মা ডিস্ট্রিক্টের। আমি ওনাকে অনুরোধ করবো কিছু বলার জন্য। সবাইকে মৎস্য দপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং আজকের এজিএমে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। মঞ্চে প্রবিষ্ট আজকের সভার সভাপতি কৃষ্ণবাবু, ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয়, গ্রাম পঞ্চায়েতের প্রধান মহোদয় এবং এই সোসাইটির কর্মকর্তাগণ এবং সদস্যবৃন্দ, এছাড়া পুলিশ প্রশাসন বা প্রশাসনিক যারা আছেন এবং তাদের সমস্ত মানুষকে অনেক শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলবো আজকের অনুষ্ঠান বা এর সম্পর্কে। আমি অত্যন্ত আনন্দিত আপনারা আজকের দিনে নির্বাচন নিয়ে সবাই ভীষণভাবে সচেতন এবং ওয়াকিবহাল এবং যথেষ্ট আন্তরিকতা নিয়ে আপনারা সবাই সোসাইটিতে উপস্থিত হয়েছেন এবং আজকের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সোসাইটির একটা সক্রিয় এবং গঠনমূলক বোর্ড অফ ডাইরেক্টরস দেওয়ার জন্য নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। আমি যেহেতু আমাদের চিন্তা ভাবনা আপনাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এই সোসাইটি রেজিস্ট্রেশনের পর থেকেই দপ্তর আপনাদের পেছনে দেখে থাকে, সেখানে কিন্তু নির্বাচনটাই যে শেষ কথাটা নয়। আজকে খুব অল্প সময়ের মধ্যে দুটো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে সোসাইটি যে প্রক্রিয়ার মাধ্যমে চলে তার মধ্যে বোর্ড অফ ডাইরেক্টরস তৈরি করা এটা একটা বিশিষ্ট বিষয় এবং এটার মাধ্যমেই কিন্তু সোসাইটির উন্নয়ন ঠিক করা হয়। এখন যে নিয়ম হয়েছে সোসাইটি অ্যাক্টে, সেই নিয়মে 5 বছর অন্তর অন্তর বোর্ড অফ ডাইরেক্টরস চেঞ্জ করা হয় নির্বাচনের মাধ্যমে। যত সদস্য আছে সেই সদস্যরা এই নির্বাচনে পার্টিসিপেট করে আপনারাই বোর্ড অফ ডাইরেক্টরস ঠিক করেন এবং অ্যাক্ট অনুযায়ী সেই প্রভিশনটাই আছে। কিন্তু আমাদের একমাত্র কাজ নয় যে নির্বাচন করা এবং বোর্ড অফ ডাইরেক্টরস তৈরি করা। বোর্ড অফ ডাইরেক্টরস তৈরি করা মানে হচ্ছে এই সোসাইটির সমস্ত দায়ভার এবং প্রতিনিধিত্ব করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া। আসল কাজটা কিন্তু আমাদের আলাদা। আসল কাজটা হচ্ছে আমাদের মৎস্য চাষ করা, সোসাইটির অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো বাড়ানো, উপার্জন ক্ষমতা বাড়ানো এবং প্রতিটি সদস্য যেন আর্থসামাজিকভাবে উন্নত হতে পারে। আমাদের আলটিমেট লক্ষ্য কিন্তু সেটা। আমি নির্বাচন নিয়ে খুব একটা ব্যতীত নই, চিন্তিত নই। আজকে যে যে সদস্য এখানে যতখানি ইন্টারেস্ট নিয়ে আসছে তাদের সবাইকে আমার অনুরোধ, এই প্রতিটি সদস্য আগামী দিনে একইভাবে সক্রিয় থাকবেন। নির্বাচনটাই কাজ নয়, কোনো নির্বাচনে আপনাদের পেটে কিছু এনে দিতে পারে না। নির্বাচনে আপনারা ঠিক করেন যে কি করে আমাদের কার্যকারিতাগুলো আমরা সম্পন্ন করব, কাদের হাতে দায়ভার দেব এবং প্রতি
পদক্ষেপে তারা কিভাবে আমাদের পরিচালনা করবে, সদস্যদের সাথে কিভাবে মিলেমিশে সোসাইটিটা পরিচালনা করবে, এই চিন্তা ভাবনা নিয়ে আপনারা একটা বোর্ড অফ ডাইরেক্টরস তৈরি করেন। এই সোসাইটির অনেক ট্র্যাডিশন আছে, অনেক ঐতিহ্য আছে এবং সেটা আমার থেকে অনেক ভালো আপনারা জানেন। সেই ঐতিহ্য রক্ষা করার জন্য মৎস্য দপ্তর থেকে যেমন সক্রিয়, এলাকার অন্যান্য প্রতিনিধিগণ যেমন আজকে সভাপতি আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবরা আছেন এবং সর্বোপরি এখানকার স্থানীয় এমএলএ সাহেব পার্থ ভৌমিক মহোদয়, উনি এতটাই চিন্তিত, এতটাই সক্রিয়। আপনারা নিশ্চয়ই জানেন যে প্যান্ডেমিক সিচুয়েশনের পর থেকে সমস্ত কোঅপারেটিভ সোসাইটির ইলেকশন বন্ধ। আপনাদের সোসাইটিতে ইলেকশন হচ্ছে কি করে? তাহলে কি বেনিয়মে হচ্ছে? একেবারেই নয়। নির্বাচন প্রক্রিয়াটাই একটা নিয়ম, সেটা কখনোই বেনিয়মে হয়। যখন আমার কাছে মানে ডিএম মাধ্যম, এসডিও মাধ্যম পার্থ ভৌমিক সাহেবের কাছ থেকে এখানে বিওডি তৈরি করা এবং কোঅপারেটিভ সোসাইটিকে সচল করার জন্য যায়, তো সেখান থেকে আমরা কোঅপারেশন দপ্তরের কাছে প্রশাসনের মাধ্যমে এবং এমএলএ সাহেব নিজে উদ্যোগ নিয়ে সেখান থেকে স্পেশাল অর্ডার বের করেছে আপনাদের এখানে যাতে নির্বাচনটা হয় এবং বিওডি তৈরি হয় এবং সেই বিওডি দিয়ে যাতে সমস্ত কার্যকারিতা একদম নর্মাল প্রসেসে আসে এবং তার মাধ্যমে যেন প্রত্যেকটা সোসাইটি অন্তত পক্ষে সোসাইটির নর্মাল যে কার্যকারিতা সেটার মধ্যে ফিরে আসে এবং এর উপার্জন ক্ষমতা বাড়ে এবং নর্মাল আপনাদের জীবন জীবিকা যেন সচ্ছল থাকে। আলটিমেট টার্গেট হচ্ছে এটা যে আপনারা যেন সুখে থাকেন, শান্তিতে থাকেন এবং আপনাদের অন্তত পক্ষে যেন জীবন জীবিকাটা নষ্ট না হয়। আলটিমেট টার্গেট এটা। টার্গেট কিন্তু আপনার নির্বাচনটাই যে শেষ টার্গেট তা নয়। আপনাদের প্রত্যেকটা সদস্যকে আমার এই জন্যই অনুরোধ এবং আমরা এখানে মঞ্চে যারা আছি তাদের পক্ষ থেকে সবারই এই একই অনুরোধ যে নির্বাচনটাই শেষ কথা নয়। নির্বাচনে যে বিওডি হবে সেই বিওডি যে জিতে গেলাম ব্যাপারটা নয়, তার দায়ভার প্রচুর বাড়বে। উল্টো দিকে যে সমস্ত সদস্যরা নর্মাল জেনারেল যে সদস্য তাদের দায়ভারও বেড়ে গেল সেই বিওডিকে হেল্প করা। এইটার মধ্যে দারুণ একটা ফ্রেন্ডলি এবং হেলদি একটা সিচুয়েশন তৈরি হলেই একটা সোসাইটি সর্বাঙ্গ সুন্দর হয়। সেই জন্য সমস্ত সদস্যদেরকে আমি বারবার করে অনুরোধ করব, আজকে নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত সুন্দরভাবে আপনারা পরিচালনা করবেন। পরিচালনা করার জন্য প্রশাসন আছে, আপনারা তাদের হেল্প করবেন এবং তারপরে যে বিওডি হবে সেটাই সেই বিওডি কিন্তু প্রতিটা সদস্যের জন্য বিওডি। এটা যেন বিওডি যারা হবে তাদের মাথায় থাকে। এরপরে আমি নিশ্চয়ই তাদেরকে নিয়ে মিটিং করবো, আমার অফিসারদেরকে দিয়ে তাদেরকে গাইড করাবো। বাট মানসিকতা এখন থেকেই তৈরি করবে। আর সদস্য যারা তাদেরকে মাথায় রাখতে হবে যে বিওডি যারাই হোক আমাদেরই প্রতিনিধি তারা, তাদেরকেও আমরা সেইভাবে কোঅপারেট করবো। প্রতিটি মেম্বার নিজের স্বার্থে, বিওডির স্বার্থে নয়, সোসাইটির স্বার্থেও নয়, নিজের স্বার্থে। যখন সর্বাঙ্গ সুন্দর ব্যাপারটা না আসে কোনো সোসাইটি ডেভেলপ করতে পারে না, আর সোসাইটি ডেভেলপ না করলে আপনারও কিছু হবে। অতএব আমি আজকে নির্বাচন প্রক্রিয়াটা প্রশাসনিকভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সোসাইটির পক্ষ থেকে এটা একটা স্টেজ মাত্র, একটা স্টেপ মাত্র, আর কিছু নয়। যা কাজ সেটা পরবর্তীকাল বিওডি তৈরি হয়ে যাওয়ার পর। তো প্রত্যেকটা সদস্য কমিট করবেন, প্রতিজ্ঞা করবেন যে আজকে যে বিওডি নির্বাচনের মাধ্যমে হবে তাদেরকে কোঅপারেট করা, আর বিওডিও যারা হবে তারা কমিট করবেন শুধুমাত্র সোসাইটির উন্নয়নের সাথেই কাজ করব, আর কিছু নয়। সবাই অশেষ ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের
আজকের এই শুভ সকালে কাঁচরাপাড়া ইউনিটি বিদ্যালয় কোঅপারেটিভ সোসাইটির সাধারণ বার্ষিক সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত জেলা মৎস্য দপ্তরের আধিকারিকবৃন্দ, ব্লক মৎস্য দপ্তরের আধিকারিকবৃন্দ, ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় নরেন্দ্রনাথ পাল মহাশয়, মাঝিপাড়া পঞ্চায়েতের মাননীয় প্রধান, আজকের এই সভার সভাপতি সহ এখানে যারা উপস্থিত আছেন, যেটা এডিএম সাহেব বললেন এটা খুব সত্যি কথা যে প্যান্ডামিক সিচুয়েশনে কোঅপারেটিভ ইলেকশন দীর্ঘদিন ধরে বন্ধ সারা পশ্চিমবঙ্গে, কিন্তু আমাদের মাননীয় বিধায়ক পার্থ ভৌমিক সাহেব আমাদের সঙ্গে আলোচনা করে, সভাপতি এবং আমার এবং পাঁচপাড়া পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনা করে এই এত বড় একটা 7.5 কিলোমিটার ব্রিজ কি করে পুনরুজ্জীবন করা যায়, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মৎস্য দপ্তরকে আরো উন্নত করার যে প্রচেষ্টা, তার সঙ্গে কিভাবে সামিল করা হওয়া যায় সেই চিন্তা ভাবনা করে তিনি এই মৎস্য দপ্তরের ফিশারি ডিপার্টমেন্টকে নিয়ে চিন্তা ভাবনা করলেন। এবং তিনি, আমি দেখেছি, আমি নিজে সেদিনকে ছিলাম, সমবায় দপ্তর মন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে এইখানে নির্বাচন করার ব্যবস্থা করেছেন। তার সেই আজকে সেই দিন, নির্বাচনের দিন, আপনারা নিশ্চয়ই সাধারণ সভার পর নির্বাচনে অংশগ্রহণ করবেন। সাহেব যে কথাটা বললেন, একদল জিতবে একদল হারবে, কিন্তু সকল মেম্বারের দায়িত্ব এই মথুরা বিলটাকে কি করে আগামী দিন বাঁচিয়ে রাখা যায়, এটা একটা সোনার খনি তৈরি করা যায়, এটা মাথায় রাখতে হবে। আমরা দুটো পঞ্চায়েত আছি, পঞ্চায়েত সমিতি আছে, আমরা সর্বতভাবে আপনাদের এই মৎস্য ফিশারি ডিপার্টমেন্টকে আমরা সাহায্য করবো, এই বিলকে সাহায্য করবো, কিন্তু আপনাদের আসল কাজটা আপনাদের করতে হবে। এই বিলটাকে কি করে আবার নতুন করে গড়ে তোলা যায়, কিভাবে আবার পুনরুজ্জীবন করা যায়, যাতে এই 480 জন মেম্বারের মুখে হাসি ফোটাতে গেলে এবং তারা আশেপাশে আরো কয়েক হাজার মানুষের মুখে হাসি ফোটাতে গেলে এই বিলটাকে আপনাদেরকে পুনরুজ্জীবন করতে হবে। তাই আজকে নির্বাচনের পরে আজকে যেরকম সকলে মিলে নির্বাচনে অংশগ্রহণ করতে এসছে, আগামী দিনেও প্রত্যেকের দায়িত্ব এই বিলকে সাহায্য সহযোগিতা করে এই নতুন যে বিরোধী হবে তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এইটাকে কিভাবে নতুন করে গড়ে তুলে এই নৈহাটির বুকে একটা ইতিহাস সৃষ্টি করা যায়, এই অঞ্চলে যে বিলটাকে একটা নতুন রূপে সাজিয়ে তোলা যায়, এইটা আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তাই আমি বেশি কিছু আর বলছি না। আমি আশা করব সকলে মিলে বন্ধুত্বপূর্ণ পরিবেশে নির্বাচনের পরে আমরা সকলে মিলে এই বিলটার পাশে থাকবো। যারাই দায়িত্বে আসুন না কেন, তাদের পাশে থেকে আমরা দুটো পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, আমরা তাদের পাশে থেকে এই বিলটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করবো। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি নমস্কার, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। অনেক ধন্যবাদ প্রধান স্যারকে। একটা অ্যানাউন্সমেন্ট ছিল, সেটা হচ্ছে যারা এজেন্ট আছেন তারা 15টা বেজে গেছে, আপনারা একটু বুঝে চলে যান। আপনারা না গেলে বুঝের কার্যপ্রণালী এটা নিয়ম আমি বলে দিলাম। একটু আমাদের যেহেতু আজকে এসপি স্যার বলে দিয়েছেন যে 12টার মধ্যে এই আজকে সাধারণ সভা শেষ করতে হবে, ঠিক এটা বলি। এবার না বলুন। আচ্ছা, আমরা মানে এই প্রধান ম্যাডাম আছেন আর এরপরে সভাপতি আছেন আমাদের, এই দুজনা আমরা আর এই জাস্ট 2-4 মিনিটেই কথা বলে মিটিংটা শেষ করে দেবো। আমাদের প্রসেস অনুযায়ী যেতে হবে, আপনারা তার সাথে কোঅপারেট করবেন। আপনাদের এই নির্বাচনের আগে নয়, এখন নয়, প্লিজ আমাদের নির্বাচনটা শুরু করতে হবে, ভোটিং প্রসেসটা শুরু করতে হবে, এটা সবাই মেনে নেবেন। আমি 2-1 মিনিটে প্রধান ম্যাডাম আর সভাপতি সাহেব আছেন, এদেরকে দিয়ে কথা বলে ভোট প্রসেসিংটা শুরু করতে হবে। আজকের সভায় সভাপতি কৃষ্ণপদ বাবুকে রিকোয়েস্ট করছি।
মিটিং বলে মিটিং শেষ করুন। আপনি অ্যানাউন্স করুন। একটু কথা ছিল স্যার, পৌরসভার কার্যকরী আমাদের রিকোয়েস্ট ছিল তাহলে আপনারা কাজ করুন না। মিটিং প্রসেসটা আমাদের পক্ষ থেকে একজনকে বলতে একজনকে আপনারা যদি অত্যন্ত জেদ ধরে এখানে কিছু ক্রিয়েট করার চেষ্টা করেন, উই আর হেল্পলেস। আমরা এখানে এসেছি আপনাদের জন্য, কোনো রকম কারো জেদ দেখার জন্য নয়। শুধুমাত্র প্রশাসনিকভাবে যেটা করা হবে সেটাকেই কোঅপারেট করবেন আজকের দিনে। এটা আমার একান্ত রিকোয়েস্ট, বিং দ্য ইয়ারসিএস আমার রিকোয়েস্ট। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। যেহেতু আমাদের এখানে বাৎসরিক যে আমাদের সবার নির্বাচনটা হচ্ছে মূল লক্ষ্য। আচ্ছা, কিছু বক্তব্য ব্যাপার ছিল যেটা সময় অল্প হওয়ার জন্যে 12টার মধ্যে এজেন্ডা শুরু করতে হবে। ওই জন্যে আমাদের সভা যেভাবেও সময়ের মধ্যে সমাপ্ত করতে হলো। আমাদের সবাই এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই নির্বাচনে অংশ নেন এবং সাহায্য করুন, প্রশাসনকে সাহায্য করুন সমস্তভাবে, এবং সবাই মিলে একটা ভালো পদ্ধতি করার জন্য লোককে নির্বাচনটা ভালো করুন। আমাদের আধিকারিক সম্মান জানিয়ে এবং সবাইকে ভালোবাসা দিয়ে সবাই এখন নির্বাচনের